আমের আচার কিন্তু সবারই খুব প্রিয়, আর এভাবে যদি বানিয়ে রাখা যায় সারা বছর কিন্তু খুব সুন্দরভাবে খাওয়া যায়। বিশেষ করে গরম দিনে তো আচার একটু লাগেই ভাতের সাথে, তাই না বলুন? তো এখানে আমি মাঝারি সাইজের আম নিয়েছি দুটো, কেটে আগে সুন্দর করে ধুয়ে শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি। তারপর কেটে আমগুলো সারা রাতের জন্য আমি ঢেকে ফ্যানের নিচে রেখে দিয়েছি। একটা শুকনো কাপড়ে দিয়ে ঢেকে তারপর রেখে দিয়েছি ফ্যানের নিচে। দেখুন তারপর দিন আমি আমগুলো বের করেছি, এই যে কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে, আর কোনো রকম জল নেই কিন্তু আমের মধ্যে। আর হলুদ লবণ মাখিয়ে নিলাম, মাখিয়ে আমি 10 মিনিট একটা কাপড়ে দিয়ে ঢেকে রেখে দেব। এখন আমি এতে নিয়েছি গুঁড়ো কিছু মশলা, গোটা মশলা নিয়েছি, আর সরষা নিয়েছি, সাদা সরষা, আর ধনে, জিরে আর মৌরি, আর নিয়েছি কিছু শুকনো লঙ্কা। সব একসাথে শুকনো খোলায় ভেজে নেব। তো কিছু সময় নাড়াচাড়া করে নিলে হয়ে যাবে। তো বেশি সময় ভাজলে আবার তেতো হয়ে যাবে, জাস্ট একটু মচমচে হলে হয়ে যাবে। আর রোদে যদি আপনারা কিছু সময় রেখে দিতে পারেন, রোদ থাকলে, তাহলে বা না ভাজলেও হবে। তো এইভাবে একটু সময় নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব মশলাগুলো। আর শুকনো লঙ্কাগুলো আলাদা করে রেখে আমি গোটা যে মশলাগুলো আছে সবগুলো সুন্দর করে গ্রাইন্ড করে নেব। একদম মিহি পেস্ট করব না, মিহি গুঁড়ো করব না, একটু একবার ঘূর্ণা দিলেই হয়ে যাবে। তো এইভাবে আমি হালকাভাবে গুঁড়ো করে নিয়েছি মশলাগুলো, দেখুন। আর বন্ধুরা, যদি এই ভিডিও ভালো লেগে থাকে আপনাদের, তো প্লিজ একটা লাইক অবশ্যই করে দেবেন, আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার ভিডিও। তো এইভাবে আমি গুঁড়ো করে নিয়েছি, আর এই মশলাটা আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। এখন আরেকটু আমি কি করেছি, এই শুকনো লঙ্কাগুলো আরও একটু মুচমুচে হওয়ার জন্য নাড়াচাড়া করে নিয়েছি গরম প্যানের মধ্যে। আর এভাবে হাত দিয়ে আমি ভেঙে ভেঙে দেব, একদম গুঁড়ো করব না শুকনো লঙ্কাগুলো, দেখুন। তো এইভাবে আমার মশলাটা, গুঁড়ো মশলা রেডি হয়ে গেছে। এখন কি করব, কড়াইতে তেল দিয়ে, সর্ষের তেল দেব। সর্ষের তেল দিয়ে তাতে 5 ফোড়ন দেব। 5 ফোড়নের গন্ধটা কিন্তু খুব ভালো লাগবে, আর আচারে বিশেষ করে খুবই একটা সুন্দর গন্ধ আনে। তো কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা দিলাম ফোড়নে, আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে কিছু সময় ঢেকে রেখে দেওয়া আমগুলো আমি কড়াইতে দিয়ে দেব। এখন কিছু সময় নাড়াচাড়া করে নেব। অল্প সময় নাড়াচাড়া করে হালকাভাবে ভেজে নিলাম। আর দিলাম রেড চিলি পাউডার, ঝাল হওয়ার জন্য যেটা, আর কাশ্মীরি লাল মির্চ পাউডার, যেটা রং গুঁড়ো কালার আনবে, আর হলুদ গুঁড়ো, আর কিছুটা লবণ। আচারে তো একটু বেশি লবণ দিতেই হয়, তো লবণ অ্যাড করে দিলাম। এখন আমি গ্যাসটা অফ করে দিয়েছি পুরোপুরি। তো বেশ কিছু সময় এখন মশলাগুলো সব দিয়ে আমি মিশিয়ে নেব। সব মশলা কিন্তু দিয়ে দিলাম, দেখুন। এইভাবে নাড়তে নাড়তে কিছু সময় মশলাগুলো সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আর আচারে আরও দুটো জিনিস আমি মিস করেছি, অ্যাকচুয়ালি আমার কাছে ছিল না, তো আমি অ্যাড করিনি। হিং আর আজওয়াইন যেটা, তো সেটা আমি পরেও অ্যাড করতে পারবো, কোনো প্রবলেম নেই। গরম তেলের মধ্যে যদি আমি হিং আর আজওয়াইন দিয়ে এটাতে মিক্স করে দিলে হয়ে যাবে। আর এখন আমি দিয়ে দিয়েছি এতে 1 মুঠো ভিনিগার দিলে আচারটা অনেক দিন ভালো থাকে। তো ভিনিগার দিয়ে নাড়াচাড়া করে আমি এখন একটা শুকনো কাচের বয়াম নিয়েছি। কাচের বয়ামের আচার রাখলেই ভালো থাকে। তো একদম পরিষ্কার শুকনো বয়াম সুন্দর করে আমি ঢেলে আচার রেডি করে নিয়েছি। দেখুন, আচার কিন্তু আমাদের রেডি হয়ে গেছে, আর খুবই লোভনীয়, সুস্বাদু হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? আর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এইভাবে বানিয়ে রাখলে আচার সারা বছর খাওয়া যাবে। আর ভিনিগার যেহেতু দিয়েছি, কোনো নষ্ট হওয়ার কোনো চান্স নেই। রোদে মাঝে সাঝে দিলে আরও ভালো থাকবে আচারটা।